সো আমার একজন ফ্রেন্ড অস্ট্রেলিয়াতে ৫-৬ বছর যাবৎ আছেন। সো সে বিভিন্নভাবে তার ভিসা এক্সটেনশন করতে থাকে। সে ১ম এ একটা কোর্সে আসে, সেই কোর্স থেকে আরেকটা কোর্সে যায় এবং সেই কোর্স থেকে পরবর্তীতে আরেকটা কোর্সে যায়। এভাবে সে বিভিন্ন কলেজে বা ইনস্টিটিউশনে মুভ করতে থাকে, যেটা আসলে তার ভিসাতে ইমপ্যাক্ট ফেলে এবং আ এখন সে একটা পর্যায়ে আছে যেখান থেকে তার পক্ষে আর ভিসা এক্সটেনশন করা সম্ভব না। সেখান থেকে তার পক্ষে আর টিআরএ যাওয়া সম্ভব না। মানে খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশন এবং সেই সিচুয়েশনটা আমি এই মুহূর্তে আপনাদের সাথে ইন ডিটেইলসে শেয়ার করব না। বিকজ আমি চাই না কেউ বুঝতে পারুক যে আমি তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তো তার হাতে এখন আছে আর ৫-৬ মাস এরকম সময় এবং তার পক্ষে অস্ট্রেলিয়াতে থাকা একটাই সুযোগ, সেটা হচ্ছে সে যদি কোনোভাবে এখন স্পন্সর ম্যানেজ করতে পারে এবং পিআর পেতে পারে। সে যদি পিআর পেয়ে যায় তাহলে সে পার্মানেন্টলি থাকতে পারবে। এছাড়া তার পক্ষে এখন অস্ট্রেলিয়াতে থাকা এই ৫-৬ মাস পরে অস্ট্রেলিয়াতে থাকা আর সম্ভব হবে না। তাকে তার নিজের দেশে ব্যাক করতে হবে। সো এরকম একটা পরিস্থিতিতে তার মেন্টাল সিচুয়েশন খুবই মারাত্মকভাবে ড্যামেজড হয় এবং সে মানসিকভাবে আসলে অসুস্থ হয়ে পড়ে। সো কিছুদিন আগেও সে হসপিটালাইজড ছিল। তার অ্যাংজাইটির কারণে তার আসলে আ শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার মানে এতটাই সে চিন্তা করছে এই বিষয়টা নিয়ে যে তার পক্ষে আসলে আ শ্বাস-প্রশ্বাস নেওয়াও কষ্টকর হয়ে যাচ্ছে। সো যার কারণে তাকে হসপিটালে যেতে হয় এবং তার চিকিৎসা আসলে এই মুহূর্তে চলমান রয়েছে। সো এই যে স্টোরিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আম এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে, কারণ লাস্ট কয়েকটা দিন যাবৎ আমি তার সাথে টাইম স্পেন্ড করছি এবং তার সাথে আমি কথা বলছি এবং ট্রাই করছি তাকে আমি তার সিচুয়েশনটা বোঝার জন্য। সো আপনারা এই মুহূর্তে যারা অস্ট্রেলিয়াতে আছেন তাদের জন্য একটা ছোট্ট কনসেপ্ট আমি তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আপনারা সকলেই হয়তো যারা অস্ট্রেলিয়াতে পড়তে মানে এসেছেন অথবা পড়তে আসছেন, তাদের একটা চিন্তা থাকে যে একবার অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে আমি যেকোনো মূল্যে এখানে পার্মানেন্টলি থাকবো, আমি পিআর পেয়ে যাব। বাট অনেকের ক্ষেত্রেই হয়তো সেটা সম্ভব নাও হতে পারে। সো আজকের ভিডিওটা মূলত সেই জিনিসটাকে কেন্দ্র করেই বানানো যে যদি আমাদের পার্মানেন্ট রেসিডেন্সি না হয় তাহলে আমাদের কী সিচুয়েশনটা হয়ে দাঁড়াবে এবং আমাদের পরিস্থিতিটা কোথায় যাবে এবং আসলে আমরা সেটা কীভাবে ট্যাকেল করবো আসলে। আপনি যদি ইউকে বা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসেন আর কেউ যদি আপনাকে বলে আপনার ১ম মাসের বাসা ভাড়াটা একদম ফ্রি হয়ে যেতে পারে, তাহলে এই অফারটা কি আপনি একবারও দেখবেন না? হ্যাঁ, কারণ এই মুহূর্তে এম্বার ফেস্টে অ্যাকোমোডেশন বুক করলেই আপনি পেয়ে যেতে পারেন ১ম মাসের বাসা ভাড়া একদম ফ্রি। সঙ্গে রয়েছে ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপডস এবং £1000 পর্যন্ত ক্যাশব্যাক। তাছাড়াও এই এম্বার ফেস্টের সময় অ্যাকোমোডেশন বুক করলেই বিভিন্ন প্রপার্টিতে থাকছে ফ্রি এয়ারপোর্ট পিকআপ, বেডিং প্যাক, কিচেন প্যাক, লন্ড্রি কার্ট, ওয়েলকাম গিফট, গিফট ভাউচার সহ আরো অনেক সুবিধা। আমি সবসময় একটা কথা বলি, অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যত আগে বুক করবেন তত বেশি অপশন পাবেন। ভালো লোকেশন, ভালো রুম এবং অনেক সময় ভালো প্রাইসও পেয়ে যেতে পারেন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করলে অনেক সময় পছন্দ মতো অ্যাকোমোডেশন নাও পেতে পারেন। তাই আপনি যদি আগামী ইনটেকে ইউকে বা অস্ট্রেলিয়াতে আসার পরিকল্পনা করে থাকেন, তাহলে এখনই অ্যাকোমোডেশন নিয়ে চিন্তা করা শুরু করতে পারেন। নিচের ডেসক্রিপশনের লিংকে ক্লিক করুন, ফর্মটা ফিল আপ করুন আর এম্বার টিম আপনার বাজেট এবং প্রেফারেন্স অনুযায়ী অ্যাকোমোডেশন খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে। ক্যাম্পেইনটা কিন্তু লিমিটেড টাইমের জন্য ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত থাকবে এই অফার, তাই এই সুযোগটা মিস করবেন না। এবার চলুন আজকের ভিডিওতে ফিরে যাই। তো আমার যে ফ্রেন্ডটা যার কথা আমি বললাম, সে কেন মানসিকভাবে এতটুক বিপর্যস্ত এবং কেন সে এতটুক অ্যাংজাইটিতে ভুগছে, তার সাথে আমি কথা বলে যেটা বুঝতে পারলাম, কয়েকটা জিনিস তাকে আসলে অ্যাংশিয়াস করে তুলছে। ১ম কথা হচ্ছে সে ৫-৬ বছর যাবৎ অস্ট্রেলিয়াতে আছে। সো এত হিউজ আ পরিমাণে একটা সময় যখন সে একটা উন্নত দেশে কাটিয়েছে, সে এই এনভায়রনমেন্টটা, এই লাইফস্টাইলটার সাথে ইউজড টু হয়ে গেছে। মানে এত সুন্দর যাতায়াত ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন সিস্টেম এত ভালো, মেট্রো, ট্রেন, বাস সব কিছুতেই আপনার এত ভিড় নেই কম্পেয়ার টু বাংলাদেশ। এখানে কোনো আ জ্যাম যানজট নেই। তারপর এখানে আপনার দুর্নীতি নেই। এখানে হচ্ছে আপনার সিকিউরিটি রয়েছে। এখানে সে সুন্দর ক্যাফেতে যেয়ে নাস্তা করতে পারে। এখানে সে ভালো পার্টিতে যায়। এখানে সে ভালো মানুষদের সাথে মিশে। সো যেকোনো আপডেটেড টেকনোলজি সে ১ম এই ইউজ করতে পারে। সো এই সব কিছু বিবেচনা করে সে এই লাইফস্টাইলটার সাথে এতটাই ইউজড টু হয়ে গেছে, সে এটাকে টেক ফর গ্রান্টেড করে নিয়েছে। অর্থাৎ যে দিস ইজ নরমাল ফর মি। এই লাইফস্টাইলটাই আমার জন্য নরমাল এবং আমি এখানেই অভ্যস্ত। সো তার ভাষ্যমতে সে যদি এখন বাংলাদেশে ব্যাক করে, তাকে আবারও সেই পূর্ববর্তী লাইফস্টাইলে ফিরে যেতে হবে। তাকে আবার সেই যানজটে পড়তে হবে, ইলেকট্রিসিটি না থাকার ভোগান্তি তাকে ভুগতে হবে।
সো বিভিন্ন রকম জিনিস চিন্তা করে সে যেটা উপলব্ধি করতে পারছে যে হয়তো সে যদি এখন এখান থেকে চলে তার আগের মানে পূর্ববর্তী ডেস্টিনেশন তার নিজের দেশে ব্যাক করে, তাহলে সেখানে লাইফস্টাইলটা সে ইউজ টু হতে পারবে না এবং তার জন্য সার্ভাইভ করা অনেক কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে তার একটা রিজন। এবং আরেকটা রিজন হচ্ছে সে অলরেডি এখানে 5-6 বছর যাবত আছে। তো এই মুহূর্তে 5-6 বছর থাকার পরে সে যদি তার দেশে ব্যাক করে, তাহলে তার যে আত্মীয় স্বজন, পরিচিত লোকজন, সবাই তাকে ফেইলিয়ার বলবে। অর্থাৎ সে এতগুলো দিন এখানে থেকেছে এবং থাকার পরেও সে কিছুই করতে পারেনি, সে আবারও নিজের দেশে ব্যাক করেছে। অর্থাৎ তার লাইফে আসলে আর কিছুই হয়নি। সো এই যে মানুষের জাজমেন্টের চিন্তা, যে তার পরিচিত লোকজন, তার কাজিনস, তার ফ্রেন্ডস, তার ফ্যামিলি সবাই তাকে যে একটা কটু দৃষ্টিতে দেখবে যে এই ছেলেটা আসলে কিছুই করতে পারেনি, এতদিন থেকেও আসলে কোনো লাভ হয়নি, এত টাকা পয়সা খরচ করলো, কিছু হয়নি, এখন সে আবার নিজের দেশে ব্যাক করেছে। সো এই জাজমেন্টটা নিয়ে সে অনেক ভয় পাচ্ছে এবং এই দুইটা জিনিসেই মোটামুটি সে অনেক বেশি অ্যাংশাস হয়ে গেছে। তো সে মানসিকভাবে এখন ডিপ্রেসড, চিকিৎসাধীন রয়েছে। সো এই যে তার স্টোরিটা আমি বললাম, তো তার সাথে কথা বলে আমিও নিজেও উপলব্ধি করতে পেরেছি যে এই সিচুয়েশনটা কিন্তু কয়েকদিন পরে আমার সাথেও হতে পারে। আপনারা যারা অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে আছেন, স্টুডেন্ট ভিসা যারা আছেন, তাদের সকলের সাথেই কিন্তু সিচুয়েশনটা হতে পারে। ইটস নট লাইক যে অবশ্যই সে কিছু ভুল স্টেপ নিয়েছিল। সে অবশ্যই তার সাবজেক্টগুলো এমনভাবে চেঞ্জ করেছে যে সেখান থেকে আর সে মুভ করতে পারছে না, সে স্টাক হয়ে গেছে। হয়তো আপনারা সেই ভুল সিদ্ধান্তগুলো নেননি, হয়তো আপনারা খুব ভালো একটা স্মুথ রাস্তায় যাচ্ছেন, বাট তারপরে যে কোনো সময় আপনাদের সাথেও কিন্তু এই সেম সিচুয়েশন হতে পারে। আপনাদের সাথেও মানে আপনাদের ভিসাটাও এমন একটা পর্যায়ে যেতে পারে যেখান থেকে আপনাদের হাতে হয়তো আর সময় থাকবে না, হয়তো আপনাদেরকে বাংলাদেশে ব্যাক করতে হতে পারে। এবং আমার ক্ষেত্রেও সেম সিচুয়েশনই হতে পারে। সো আমি যেটা রিয়েলাইজ করতে পারলাম যে যদি আমার সাথে এই সিচুয়েশনটা হয় তাহলে আসলে কেমন হবে। প্রথম কথা আমি তাকে যে কোশ্চেনটা করি যে তোমাকে তোমার দেশে কয়জন চিনে? সো 50 জন, 60 জন, 70 জন, 100 জন, হয়তো তাকে 100 জন লোক চিনে। নর্মালি একজন মানুষকে তার বন্ধু-বান্ধব, ফ্যামিলির মেম্বার যদি সবাই চিনে, তাহলে 100 জনের বেশি আসলে মানে হয় না সচরাচর। তো আমি তাকে বললাম যে আমি তো ইউটিউব ভিডিওস মেক করি, ফেসবুকেও ভিডিও আপলোড করি। তো আমার এখন ইউটিউবের সাবস্ক্রাইবার হচ্ছে 31,000 এর মতো এবং ফেসবুকেও মোটামুটি সাবস্ক্রাইবার রয়েছে, মানে ফলোয়ার রয়েছে। তো যদি ধরলাম এই যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারা তো একদিনের জন্য হলেও আমার কোনো একটা ভিডিও দেখেছে। সো আমি যদি চিন্তা করি যে এই মানুষগুলো আমাকে চিনে, তাহলে অ্যারাউন্ড 30,000 পিপল হচ্ছে আমাকে চিনে এবং একদিনের জন্য আমাকে কিন্তু তারা কখনো না কখনো দেখেছে। সো আমি যদি বাংলাদেশে ব্যাক করি এবং আমার যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে কি রিলেটেড, আমার ভিডিওগুলো রিলেটেড হচ্ছে কীভাবে পার্মানেন্টলি থাকা যায় অস্ট্রেলিয়াতে, কীভাবে পিআর পাওয়া যায় আর কি, কোন সাবজেক্ট পড়লে বেটার এবং কীভাবে এখানে ভালোভাবে আর কি আপনার কেরিয়ারটা আপনি গ্রোথ করতে পারেন, কীভাবে আপনার এখানে জীবন সুন্দর করতে পারেন, কীভাবে এই রিলেটেড ভিডিওগুলো আমি মেক করি। সো এখন আমি যদি বাংলাদেশে ব্যাক করি তাহলে যে জিনিসটা দাঁড়াবে যে একজন লোক যে এতদিন যাবৎ সবাইকে মানে উপদেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে কীভাবে অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থাকা যায়, আর এখন সে নিজেই ফেলার হয়ে থাকতে না পেরে বাংলাদেশে ব্যাক করেছে এবং সেটার সংখ্যাটা কত, সেটা হচ্ছে 30,000 লোক, মানে অ্যাটলিস্ট 30,000 লোক ইনক্লুডিং মাই ওন ফ্যামিলি মেম্বার্স, যারা সবাই আমার ভিডিও দেখেছে, সবাই হচ্ছে মানে জেনেছে যে আমি এই রিলেটেড পরামর্শ দিয়ে থাকি, তারপরও আমি আবার নিজের দেশে ব্যাক করেছি। সো জাজমেন্টটা আমার ক্ষেত্রে আরও অনেক বড় হবে। কিন্তু আমি কিন্তু মানে এমন কোনো সিচুয়েশনে নেই যে আমি অন্য স্টুডেন্টদের থেকে অ্যাডভান্টেজ পাচ্ছি কোনোভাবে, বা অন্য স্টুডেন্টদের থেকে আমি খুব ভালো একটা পাথ হয়ে আগাচ্ছি যে আমার পিআর জার্নিটা খুব ইজি, খুব স্মুথ। না, আমি এখানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি এবং মানে আমার পাথওয়েটা গ্যারান্টিড না। সো আমাকে অনেক স্ট্রাগল করতে হবে, আইদার পার্মানেন্ট রেসিডেন্সি পাবো অথবা পাবো না, দুইটার ভিতরে একটা হবে। সো যদি পেয়ে যাই আলহামদুলিল্লাহ, পাওয়ার জন্য চেষ্টা করব, বাট আনফর্চুনেটলি যদি না পাই তাহলে কী হবে? তাহলে আমাকে বাংলাদেশে ব্যাক করতে হচ্ছে এবং আমার যে ফ্রেন্ডটা, মানে যার কথা বললাম, সে যেই জিনিসগুলো নিয়ে ভয় পাচ্ছে সেই সকল জিনিসই আমাকেও ফেস করতে হবে। সো এই জিনিসটা থেকে আমি নিজের সাথে একটা মানে কনভারসেশন করি যে এই জিনিসটা ট্যাকেল করার জন্য আসলে কী করতে পারি, আমি এই জিনিসটা ট্যাকেল করার জন্য আমার হাতে কী করা রয়েছে।
সো সেই জিনিসটা আমি এখন শেয়ার করবো যে আপনারা যদি এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে থাকেন, আপনাদের সকলের সাথে এটা হতে পারে, আমার সাথেও হতে পারে। সো প্রথম কথা যে আপনাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আপনাদের গ্রেটফুল হওয়া উচিত যে আপনার এরকম অনেক ফ্রেন্ড বাংলাদেশে এবং হাজারো লাখো লাখো মানুষ যারা অস্ট্রেলিয়াতে আসার জন্য চিন্তাভাবনা করছে, চেষ্টা করছে। শুধু অস্ট্রেলিয়াতে না, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে আসার জন্য তারা চেষ্টা করছে। আইদার তাদের বাবা মার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ততটুকু নেই, অথবা তাদের রেজাল্ট ততটুকু ভালো না, অথবা তারা আইএলটিএসে ভালো স্কোর করতে পারেনি, অথবা বিভিন্ন সার্কামস্টেন্সের কারণে তারা কিন্তু এই উন্নত দেশে আসতে পারছে না। কিন্তু আপনি এবং আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ যে আমরা এই উন্নত দেশে আসতে পেরেছি এবং একদিনের জন্য হলেও, এক বছরের জন্য হলেও, 2 বছরের জন্য হলেও, 5 বছরের জন্য হলেও, যার জন্য যতটুকু আমরা কিন্তু এই দেশে আসতে পেরেছি এবং আমরা এই লাইফস্টাইলটা এনজয় করতে পেরেছি, আমরা এই লাইফস্টাইলটা এক্সপ্লোর করতে পেরেছি, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি, নতুন একটা এনভায়রনমেন্টে আমরা থাকতে পেরেছি, যেটা অনেক মানুষ সারা জীবন চেষ্টা করেও পাচ্ছে না। সো বাই এনি চান্স যদি আমাদের ব্যাক করতেও হয়, তারপরেও আমরা কিন্তু অলরেডি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে ফেলেছি, যেটা আপনার মানে সমকক্ষ অনেক মানুষই করতে পারছে না। সো দিস ইজ এ বিগ অ্যাডভান্টেজ এবং উই শুড বি গ্রেটফুল ফর দ্যাট। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট যদি আপনাদের বাংলাদেশে ব্যাক করতে হয়, তাহলে আপনারা দেখবেন যে আপনারা ভাববেন আমার যে ফ্রেন্ডরা বাংলাদেশে ছিল তারা তো কেরিয়ারে অনেকটাই গ্রোথ পেয়ে গেছে, তারা তো মানে প্রমোশন নিয়ে একটা ভালো পজিশনে চলে গেছে। সো আমি যদি এখন বাংলাদেশে ব্যাক করি, আমাকে তো আবার জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে। আমি বলবো এই জিনিসটা আসলে সত্য না। তার কারণ হচ্ছে অবশ্যই আপনি যদি একটা নতুন জব করেন বা জবে ঢুকেন, তাহলে আপনার পজিশন হয়তো নিচে থাকবে। বাট আপনি যে এই 5 বছর আরেকটা দেশে ছিলেন, মানে অস্ট্রেলিয়াতে ছিলেন, আপনি যে লাইফ এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছেন, সেই জিনিসটা কিন্তু আপনার কাছ থেকে কেউ নিয়ে নিতে পারবে না। সো আপনি কিন্তু সেই জিনিসটা কাজে লাগাতে পারবেন। বাট আপনি যে আরেকটা দেশে 5 বছর ছিলেন এবং আপনি যে লাইফ এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পেরেছেন, সেটা কিন্তু আপনার ফ্রেন্ডরা করতে পারেনি। সো সেই জিনিসটা আপনাকে অবশ্যই একটা বুস্ট দেবে এবং আপনি কিন্তু আসলে জিরো থেকে স্টার্ট করছেন না, আপনি কিন্তু এই 5 বছরের এক্সপিরিয়েন্সে দাঁড়িয়ে তারপর শুরু করছেন। এবং আপনি যে একটা এনভায়রনমেন্টে ছিলেন, যেখানে আপনি দোকান থেকে কিছু কেনার পরে, পে করার পরে তাকে থ্যাংক ইউ বলছেন। আপনি কিন্তু বাংলাদেশে থাকতে কখনো মুদির দোকান থেকে কিছু কেনার পরে তাকে সচরাচর থ্যাংক ইউ বলেন না। তো আপনি কিন্তু বাস থেকে নেমে বাস যে ড্রাইভার, তাকে আপনি থ্যাংক ইউ বলছেন। সো এই যে আপনার মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে আপনি কিন্তু কাউকে দুর্নীতি করতে দেখছেন না, এখানে আপনি কিন্তু কাউকে ভুল পথে যে আসলে মানে কাউকে ঘুষ দিয়ে কিছু করতে দেখছেন না, পুলিশকে ঘুষ দিয়ে কোনো অ্যাডভান্টেজ নিতে দেখছেন না, কোনো নেতার ছেলে বা কোনো মন্ত্রীর ছেলের কোনো অ্যাডভান্টেজ নিতে দেখছেন না। এই যে একটা জিনিস, এই যে একটা মানে এনভায়রনমেন্টে আপনি গ্রো করলেন, এই যে একটা এনভায়রনমেন্টে আপনি 5 বছর যাবৎ ছিলেন, আপনার যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা যে বিকশিত হলো, সেই জিনিসটা কিন্তু আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনার সেই ফ্রেন্ডটা যারা বাংলাদেশে ছিল, তারা একটা এনভায়রনমেন্টই দেখেছে, তারা একটা সিচুয়েশনের ভিতরেই ছিল সবসময়। বাট আপনি কিন্তু 2টা সিচুয়েশন দেখেছেন। আপনি কিন্তু মানে কমপ্লিটলি ডিফারেন্ট, বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায় 5 বছর ছিলেন, মানে ধরলাম 5 বছর, এবং আপনি সব কিছু এক্সপিরিয়েন্স করেছেন, সব লাইফ এক্সপিরিয়েন্স গেদার করেছেন এবং তারপর আপনি বাংলাদেশে এখন যাচ্ছেন। সো অবশ্যই আপনি তাদের থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন। সো এটা হচ্ছে আরেকটা বিষয়। আর থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা এখন যে সিচুয়েশনে আছি, মানে স্টুডেন্ট অবস্থায় যদি আপনি থেকে থাকেন, তাহলে 100% আপনি আপনার মানে ফুল চেষ্টাটা করবেন যেন আপনি এখানে পার্মানেন্টলি থাকতে পারেন। তাহলে আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন, আপনার ভবিষ্যতে আপনার বাচ্চা কাচ্চা একটা সিকিউর লাইফ পাবে, আপনি আপনার প্যারেন্টসকে আনতে পারেন, ভিজিট ভিসা আনতে পারেন, তারা একটা সুন্দর মোমেন্ট পাবে লাইফে, একটা ভালো এক্সপিরিয়েন্স পাবে। সো এই সব কিছু চিন্তা করে অবশ্যই আপনাদের উচিত হবে 100% চেষ্টা করা এখানে থাকতে পারা। কিন্তু তারপরেও যদি না পারেন, তাহলে হচ্ছে আমি যে অপশনগুলো বললাম, বাট যতক্ষণ আপনার হাতে সুযোগ আছে, আমি বলবো অবশ্যই সকলেরই উচিত হবে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য 100% চেষ্টা করা। বা যদি না পান, তাহলে হচ্ছে সেই জিনিসগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি বাই চান্স না পান, তাহলে আমার মনে হয় যে কখনোই মানসিকভাবে এতটাও বিপর্যস্ত হওয়ার কোনো কারণ নেই, মানসিকভাবে এতটাও ভেঙে পড়ার কোনো কারণ নেই। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে
আপনি যে কোনো সিচুয়েশনেই যেন নিজে ঘুরে দাঁড়াতে পারেন, আবারও নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং মোকাবেলা করতে পারেন, সেরকম মেন্টালি স্ট্রং হওয়াটাও অনেক প্রয়োজন। মানে এটা তো আর স্বাভাবিকভাবে আপনি যদি বলেন সাথে সাথেই যে সে বেটার ফিল করবে, বিষয়টা এরকম না। সে এখনও সেই সিচুয়েশনের ভিতরেই যাচ্ছে। আশা করি সে খুব তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসতে পারবে এবং কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। ইনশাআল্লাহ সেও থাকতে পারবে। এই ৫-৬ মাসের ভিতরে হয়তো সে একটা স্পন্সর ম্যানেজ করতে হবে তাকে। সো হোপফুলি সে এটা ম্যানেজ করতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও। I hope this video was helpful for you guys. Thanks for watching and see you guys next time.